দেশবিরোধী অপতৎপরতা রুখতে ও গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় জনসমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, সংস্কারের নামে দেশে নির্বাচনকে দীর্ঘায়িত করা হচ্ছে। তাই প্রথম সংস্কার হলো অতি দ্রুত নির্বাচন দেওয়া। চাল, ডাল, তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বেড়েই চলছে। চারদিকে মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছেন। অতি দ্রুত একটি অবাধ, সুস্থ ও গণতান্ত্রিক সরকার গঠনের মাধ্যমে মানুষের মৌলিক সামাজিক এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। সোমবার দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার এ.এম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দেশ বিরোধী অপতৎপরতা রুখতে এবং গণতন্ত্র অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম ফজলুল হক খোকনের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান আগামীতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করার আহ্বান জানান। আপনারা অনেক সময় দেখা গেছে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে নিজের অস্তিত্ব বিনিয়ে দিতে চান। এই অস্তিত্ব বিনিয়ে দিবেন না। ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা শিখবেন এবং যারা আন্দোলন সংগ্রামে জেল খেলেছে, তাদের শ্রম ছিল, তাদের ত্যাগ ছিল, তারা জেল খেলেছে, তাদেরকে মূল্যায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং পরিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং তিনি যেন আসলে সুস্থ হয়ে আমাদের মাঝে এসে এই দলের নেতৃত্ব দিতে পারেন, এই দেশের সেবা করতে পারেন। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, অনুপ্রবেশকারীদের সাথে যারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যে নিঝুম দ্বীপ, যে পর্যটন এলাকা, এই নিঝুম দ্বীপ থেকে তো বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল গুরুত্বপূর্ণ পালন করতে পারে। এখানে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা খাতে সর্বাত্মকভাবে ইনশাআল্লাহ বিএনপি সরকার ইনশাআল্লাহ যদি গঠন হয় আমরা ইনশাআল্লাহ করবো। গরিবাদের কথা বলেছি, ব্লক ওয়ার্ড, গরিবাদ সবই ব্যবস্থা করা হবে যদি ইনশাআল্লাহ। আমি যদি বলবো না, ইনশাআল্লাহ আগামী দিনে সরকার হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার আগামী দিনে সরকার হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী তারেক রহমানের সরকার। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি আলাউদ্দিন ও সাবেক আহ্বায়ক শওকত হোসেন সাখাওয়াত, দ্বীপ সরকারি কলেজের সাবেক ভিপি আমরুল হায়দার চৌধুরী সাজ্জাদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।